হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল লক্ষ্যহীন দৃষ্টিকোণে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো এখানে দেখো, আমরা ধিরাং থেকে তাওয়াং যাওয়ার জন্য রেডি হচ্ছি। তো এই হোটেলটা থেকে আমরা এই জাস্ট বেরোলাম। তো এখানকার তো সিনারি অসাধারণ সুন্দর। তোমরা আসলে তোমাদেরও খুব ভালো লাগবে। আর আমি সাজেস্ট করবো তোমরা এই দৃশ্যটা চোখেই দেখে যাও, কারণ কি এটা মুখে বলে বোঝানো সম্ভব না, কিংবা ক্যামেরায় ক্যাপচার করে বোঝানো সম্ভব না। তো আজকের ব্লগটা কন্টিনিউস দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। Everyone is so loud. I just want a little bit of peace and quiet. Keep it quiet. Give me a sense of direction. Give me some time for introspection. 'Cause I need to keep on going. I need to keep on going. I need to be a forward thinker. Don't give me what I want, just give me what I need. I'll give anything, anything to be free. Don't give me what I want, just give me what I need, and I'll be out of your way. Give us a sense of direction. Give us a chance to be introspective. 'Cause I need to keep on going. 'Cause I need to keep on going. I need to be a forward thinker. Ooh, I've been lost. I just wanna be found. Ooh, I've been lost. এই I হচ্ছে just শিলাপাত wanna দ্বীপের be ট্যুর, যাতে আমরা found. প্রচণ্ড স্নোফল পেয়েছি, যেটা কাশ্মীরে স্লিপ করেছিলাম। ওখানে পাইনি আমরা এরকম। Give me a sense of direction. Give me some time for introspection. Give me a sense of direction. Give me a sense of direction. Give me a sense, give me a sense, give me a sense of forward motion. Need to keep on going. We need to be forward. আমি সাজেস্ট করবো না, তুমি যাওয়া দরকার। আমি জানি ওটা খুব খতরনাক জায়গা, বাট একবার না গিয়ে ঘুরে আসলে না ঠিক বোঝানো যাবে না। এই হচ্ছে সেলা টানেল, যেটা আমরা তখন ক্রস করার জন্য চেষ্টা করছিলাম। এর ঠিক মুখটাতে
মানে যখন আমরা এর আগে ঢুকবো তখন আমাদের সাথে একটা ডেঞ্জারাস ঘটনা ঘটেছিল। আমরা দুটো ট্রাভেলার নিয়ে গেছিলাম, তো আমাদের ফার্স্ট ট্রাভেলারটা আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেছিলো, জানি না কী কারণে, বাট ওরা দাঁড়ায়নি আমাদের জন্য, ওয়েট করেনি, কিন্তু ওদের ওয়েট করার উচিত ছিল, তো ওরা বেরিয়ে গেছিলো। আর ওদের কাছে চেন ছিল, যেহেতু এরকম কোনো ব্যাপারে 20 বছরে হয়নি, তার জন্য ওরা এরকম কিছু ভেবেও রাখেনি যে এরকম হতে পারে ডেঞ্জারাস কিছু। তো আমাদের গাড়িটাতে চেন ছিল না, আর ওখানে চেন ছিল, তো ওদের উচিত ছিল যে কি আমাদের জন্য দাঁড়ানো, চেনটা দিয়া হেল্প করা। এইটা হচ্ছে সবথেকে মানে বড় টানেল, ওখানে 1.5 কিলোমিটার একটা টানেল, এটা আমরা ক্রস করছিলাম তখন, শিলা টানেল, যেটা একটা মহিলার নামে হয়েছিল তখনকার দিনে, যিনি যশবন্ত সিংয়ের সাথে লড়েছেন, তো তার নামেই টানেলটা হয়েছে। কিছু কিছু স্টোরি ওখানে আর্মিদের কাছ থেকে জানতে পেরেছি। সেদিন আমরা এমন সিচুয়েশানে ফেসেছিলাম, আমাদের গাড়িটা আর এক ধাপ এগোলে স্কিড করতো, কি এক ধাপ পিছলেও স্কিড করতো। ওই টাইমে দুটো আর্মি ছিল, ওনাদের নাম আমি জানি, বাট আর্মিদের নাম নেওয়া উচিত না, তো সেই সূত্রে আমি বলছি না নাম। তো জেনে রাখো, ওনারা প্রচণ্ড হেল্প করেছেন, ওনারা এক নিঃশ্বাসে আমাদেরকে গাড়িটা ঠেলে ওখান থেকে উঠতে সাহায্য করেছে, তার জন্য আমরা ওখান থেকে আজকে বেরিয়ে এসেছি। সত্যি সেদিনের ঘটনাতে আমাদের যে আরেকটা ট্রাভেলার ছিল, যারা আমাদেরকে ছেড়ে চলে গেছিলো, তো ওরাও পরে যে ফেসে যায়। ওখানে এক বয়স্ক মহিলা ছিলেন, যার 85 বছর বয়স, তো তিনি ঘুরতে গেছিলেন, বাট বিশাল রিস্কি হয়ে গেছিলো ওই টাইমে, তো তাকে অক্সিজেন দিতে হয়েছে। আর্মিরা তাকে কাঁধে করে নিয়ে যে একটা ক্যাম্পের মধ্যে সেফলি রেখেছে, ইনফ্যাক্ট আমাদের গোটা টিমটাকে রেখেছে ওরা। তো আমরা খুব সেফলি হোটেলে যেতে পেরেছি শুধুমাত্র ওই আর্মিদের জন্য। দেখো বন্ধুরা, কি অপরূপ দৃশ্য, এখানে সামনে মেঘ, আর পাহাড়ের ওপর দিয়ে মেঘটা দেখতে কি অসাধারণ লাগছে না? খুব ভালো সত্যি। এরকম কন্ডিশন আমি সত্যি কোনোদিন আগে দেখিনি লাইফে। আমি অনেক জায়গায় ঘুরেছি, আমার সাউথ পুরো ঘোরা, কেরালা পুরো ঘোরা, কন্যাকুমারী, বিভিন্ন বর্ডার আমার ঘোরা, এদিকে কাশ্মীর ঘোরা, তো জীবনে প্রথমবার কোনো জায়গায় ঘুরতে যাই এইরকম অপরূপ প্রাকৃতি যেন ঢেলে দিয়েছে। খুব ভালো, সত্যি খুব ভালো, অপূরূপ দৃশ্য। আমি বুঝতে পারিনি যে কেন এখানে লোক যায় না, বাট এখানটা যাওয়া উচিত। আমি মনে করবো যে সবাই যেন অরুণাচল একবার যায়। এই যে দেখো, মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কিচ্ছু দেখা যাচ্ছে না ঠিকই, মনে মনে ভয়ও আছে, কিন্তু এই সাইডে যে অপরূপ দৃশ্য, মেঘের মধ্যে দিয়ে গাড়িতে যাওয়ার আলাদাই একটা শান্তি। Vamos a ver todo lo que hay. Disimular, así el problema y la duda no nos ven pasar. El que se enoja, mi amor, pierde un turno y se baja en esta estación. Tenemos saldo deudor con el mundo ahí afuera. Hagamos algo mejor, queda claro. Estamos todos acá de paso. Yo me la banco porque sé que estoy con vos. Vamos a ver todo lo que hay. No te asustes, mi amor, disfrutemos al palo de nuestra canción. Vamos a ver todo lo que hay. No te apures, mi amor, despacito este bardo es mucho mejor, es mucho mejor, es mucho mejor. ¿Qué tal? Vengo a saldar las deudas con mi existir. Que el dolor y el temor firmen pactos de alquimia con nuestro vivir. Ese pasado y tu cruz siempre cargan las alas de tu razón. Todo es parte de un plan que vamos escribiendo para vos y para mí. Queda claro, estamos todos acá
paso. Yo me la banco porque sé que estoy con vos. Sí, vamos a ver todo lo que hay. No te asustes, mi amor, disfrutemos al palo de nuestra canción. Vamos a ver todo lo que hay. No te apures, mi amor, despacito este barro es mucho mejor, es mucho mejor, es mucho mejor, es mucho mejor. তো এই হচ্ছে যে সেই জায়গা যেখানে আমরা বিগত অনেক টাইমের পরে যে ল্যান্ড করেছি। এখানে আমরা খুব ভালো লেগেছিল। তো এখানে দেখো মেঘটা কীভাবে ভেসে বেড়াচ্ছে। এখান থেকে আর একটু যেয়ে আমরা ল্যান্ড করেছিলাম একটা জায়গাতে, সেই জাসবন্তগড় বলে একটা জায়গা, যেখানে যশবন্ত সিং রাওয়াতের বিভিন্ন স্টোরি আছে। আর এই যে তোমরা জায়গাটা দেখছো না, এটাও বিশাল অপরূপ জায়গা ছিল, যে জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাচ্ছিলাম। এই জঙ্গলের প্রকৃতির মধ্যে দিয়ে যেতে কি ভালো লাগে, তাই না? আমাদের ঝাড়গ্রামেও আছে মানছি এরকম, বাট এখানে যে গাছ, বিভিন্ন ধরনের পাহাড়ি অঞ্চলের গাছ যেরকম প্রকৃতি ঢেলে দিয়েছে। আর এই যে একটা জায়গা তোমরা দেখছো না, এখানে একটা রিসর্ট টাইপের, এখানে আমরা নেমেছিলাম। এই যে দুটো কুকুর দেখছো, এদের ওটা পোষ্য কুকুর, যারা প্রচণ্ড সে আদর প্রিয় আর কি। তো এইখানটায় আমরা একটু খেতে নেমেছিলাম, যেহেতু গোটা দিনে কিচ্ছু পাইনি খাবার,
আমি সকালে ব্রেকফাস্ট করে বেরোতাম না, কেন কি ওখানে ব্রেকফাস্টে গেলে না আমার ওই যে রাউন্ড টাইপের রাস্তা হয় না মাউন্টেনাস অঞ্চলে, তো ওই রাস্তাতে প্রচণ্ড অস্বস্তি হতো আর তার সাথে মাথা ঘুরতো, তো ওইখানে খেতাম না। এখন আমার জন্য ম্যাগি চলে এসছে, গরম গরম ম্যাগি, বিশাল স্পাইসি খেতে ছিল, খুব ভালো ছিল। আর এই হোটেলের পরিবেশ অসম্ভব ভালো, সাইডে এরকম মেঘ ভেসে বেড়াচ্ছে, তার মধ্যে দিয়ে আমরা খাচ্ছি। এই দেখো এখন আমরা যাচ্ছি একটা জায়গায়, এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে, এটা লাসমান ঝোলার মতন অনেকটা, বাট ওরম না, কিছুটা আলাদা। তো এখানে নিচ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে আর এর মধ্যে দিয়ে গাড়িও যায়, খুব ভালো। সব মিলিয়ে পরিবেশ অসাধারণ ছিল। আর ওই হোটেলের স্টাফদের বিহেভিয়ার খুবই ভালো ছিল। একটা বাচ্চা ছিল জানো, ওখানকার বাচ্চা, অ্যাকচুয়ালি ওখানকার বাচ্চারা তো সেরকম পার্টনার পায় না, তো ওরা বলছে দিদি সানডে মে আপ আ যাওগে, আজকের মতো